জোরপূর্বক স্কুলের জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির নেতা নুরুজ্জামান কাফির বিরুদ্ধে। স্কুল কর্তৃপক্ষ দাবি করেছে রাতের আধারে রাস্তা নির্মাণের কাজ শুরু করেন কাফি। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও পরিচিতি রয়েছে তার। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে দীর্ঘদিন ধরে ওই জমির ওপর নজর ছিল কাফির। নিজের জমিতে যাওয়ার জন্য একাধিকবার ওই জায়গাটি ক্রয় করতে চেয়েছেন তিনি, তবে কোনো সুবিধা করে উঠতে পারেননি। কিন্তু রাজনৈতিক দলে যোগ দেওয়ার কয়েক মাস পর বিতর্কিত ওই জমিতে রাস্তা নির্মাণ শুরু করেন এনসিপি নেতা কাফি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এমন অভিযোগও সামনে এসেছে, তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। এই 4-5 দিন আগে কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি নামে এক ছেলে অত্র প্রতিষ্ঠানের বকদখলীয় সম্পত্তির ভিতর দিয়ে একটি রাস্তা টেনে নেয় রাতের আধারে। সবাই বলে যে স্কুলের জমি বা স্কুল দখলেও ছিল। তো ওয়ান্স আপন এ টাইম আমি স্কুলের যে কর্তৃপক্ষ আছে তার কাছে আমি অনুরোধ করেছিলাম, আমি নিজে কল দিয়েছিলাম যে স্যার আমার জমিটা তো পিছনে, আমাকে এখান থেকে একটু হাঁটার রোড দেন, সেটা যেই প্রসেসিং হোক, যদি কোনো স্কোপ থাকে স্কুলের উন্নয়ন খাত দেখানোর জন্য বা কোনোভাবে আমাকে হাঁটার রোড দেন, আমার তো পিছনে যাওয়ার জায়গা নাই। এখন তারা যদি না দেয় সেক্ষেত্রে তো আমার জোর জবরদস্তি করার কোনো সুযোগ নাই। পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের রেকর্ডভুক্ত ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলমান রয়েছে। স্থানীয় একটি পক্ষ ওই জমিটির মালিকানা দাবি করে মামলা করেছেন। আদালত তাদের পক্ষে রায় দিয়েছেন বলেও জানান তারা। আমরা সম্পূর্ণ রায় আমাদের স্কুলের কোনো ইতে নেই এবং তারা রেজলিউশনও দেখাইতে পারে নাই, কোনো কিছুই হাইকোর্টে দেখাইতে পারে নাই, কিন্তু আমাদেরও হয়তো হয়রানি করে তারা। তবে স্কুল কর্তৃপক্ষের দাবি মামলা এখনো নিষ্পত্তি হয়নি, এমনকি জমিটি এখনো বিদ্যালয়ের রেকর্ডভুক্ত। মোবারক পঞ্চায়েতের কাছ থেকে এই জমি ক্রয় করে এবং মোবারকের জমি এডিএফসি ব্যাংকের মাধ্যমে নিলাম হয়। তখন এই প্রতিষ্ঠান এডিএফসি ব্যাংকের কাছ থেকে এই 29/15 সম্পত্তি নিলাম ক্রয় করে। বিতর্কিত ওই জমিতে রাস্তা নির্মাণের বিষয়ে এনসিপি নেতা কাফি জানান, তিনি মালিক পক্ষের কাছ থেকে জমিটি কিনে নিয়েছেন। তাকে বুঝিয়ে দেওয়ার পর তিনি কাজ শুরু করেছেন। তাদের রায় পাওয়ার পর তাদের কাছ থেকে আমি 6% জমি বায়না সূত্রে নিই। এখন তারা আমাকে ভিলেজে এসে তারপরে 6% জমি আমার দুই পাশে হচ্ছে 35 ফুট করে তারা আমাকে মাইপে দিয়েছে, তারা আমাকে অ্যাক্সেস দিছে। তারপর আমি আমার নিজের ওই জমি পুকুর দেখা যায়, ওখান থেকে বেকু দিয়া মাটি আইনে আমি রোড বাইদা, তারপর আমি হচ্ছে কি এই যে পোড়া কয়লা যেটা এবং বালু দিয়ে আমি রোড করি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, বিতর্কিত ঘটনাটি তিনি শুনেছেন। একই সঙ্গে তিনি নিশ্চিত করেন জমিটির মালিকানা নিয়ে আদালত এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি। উনি একটা জমি ক্রয় করেছেন বা উনি জমি একটা রাস্তা নির্মাণ করছেন মর্মে সংবাদ পেয়েছি। এটা খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ওই জমিতে তারা মালিকানা দাবি করে এবং অপর একটি পক্ষ তারা দাবি করেছে যে 3টি মামলায় তারা রায় পেয়েছেন। যদিও এটা মামলা এখনো চূড়ান্ত নিষ্পত্তি হয়নি, এটা হাইকোর্টে চলমান আছে। এ বিষয়ে আমরা হাইকোর্টের চূড়ান্ত আদেশ প্রাপ্তির সাপেক্ষে এ বিষয়ে আমরা বলতে পারবো। আপাতত আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য অবনতি না হয় সেদিকে আমরা সতর্ক দৃষ্টি রাখছি। এনসিপিতে যোগ দেওয়ার 3 মাসের মাথায় এমন বিতর্কিত একটি জমিকাণ্ডে জড়িয়ে পড়লেন কাফি। জানা গেছে দীর্ঘদিন ধরেই জমিটি নিজের করে পেতে চেয়েছেন তিনি। এখন প্রশ্ন উঠছে, মালিকানা নিয়ে আইনি লড়াই নিষ্পত্তি না হলেও কেন জমিটি ক্রয় করলেন এই এনসিপি নেতা? কবির চৌধুরী জয়, কালবেলা।